নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। শ্রমের মর্যাদা সম্পর্কিত এই গানটি প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত 13টি গানের একটি। আমার বিদ্যালয়ের ছোট্ট শিশুরা এই গানটির ভাবার্থ যে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছে, তা আজকের এই ভিডিওটি দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন। এই যে দেখুন, আমাদের বিদ্যালয় রেল লাইন থেকে বেশ খানিকটা নিচু। ওই যে রেল লাইন, তারপর একটি সড় রাস্তা, তারপর একদম ভূমির সমান্তরালে আমাদের স্কুলটি। তো এই রাস্তাটা করার সময় আমাদের আন্তরিক অনুরোধে রেল কর্তৃপক্ষ এই চিকন সড় রাস্তাতেই আমাদের করে দিয়েছিল বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য। তো কয়েকদিন ধরে অনেক বেশি বর্ষা হয়েছে এবং এখনও হচ্ছে, এই জন্য এই রাস্তাটি অনেকটা ভেঙে গিয়েছিল এবং রাস্তার মাটি ধুয়েও গিয়েছিল। এই রাস্তাটি যে শুধু আমার বিদ্যালয়ের ছেলেমেয়ে ব্যবহার করে বিষয়টি এমন না। এই মাঠে বিকালে অনেক যুবক ছেলেপেলে খেলা করতে আসে এবং ওই পাশে 2-3টা পরিবারও বাস করে, সবাই মিলে ব্যবহার করে। তো কারোরই নজরে আসছিল না এই রাস্তাটি ঠিক করার কথা। আমার ছোট্ট সোনারা কিন্তু ঠিকই দেখেছে যে রাস্তাটা আর বেশি দিন থাকবে না। এভাবে যদি রোজ বৃষ্টির পানিতে ধুয়ে যেতে থাকে তো খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাহারা হতে চলেছি। সেজন্য ওরা সকাল সকাল স্কুলে এসে প্রধান শিক্ষিকার নির্দেশনায় এই রাস্তাটিতে মাটি দিচ্ছে, মেরামতের চেষ্টা করছে। এরা সবাই অনেক ছোট, দেখলেই বুঝতে পারছেন যে এরা কতটা ছোট, কিন্তু কাজের বেলায় এরা বড়দের থেকেও অনেক বেশি দায়িত্বশীল। ওই যে বললাম, গানটিতে যে শ্রমের মর্যাদা সম্পর্কিত কথা বলা হয়েছে, এরা খুব গভীরভাবে উপলব্ধি করেছে। ঠিক এই কারণেই সকাল সকাল বাড়ি থেকে এসে জনস্বার্থে এই রাস্তাটি মেরামতের কাজে লেগে পড়েছে। সেই সঙ্গে আছি আমরা সবাই মিলে নির্দেশনা দেওয়ার জন্য। আমরা সবসময় বিদেশি বাচ্চাদের প্রশংসা করি যে তারা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সব কাজ নিজেরা নিজেদের হাতে করে। বাংলাদেশের প্রাইমারির বাচ্চাদের কথাও না বললে কিন্তু নয়। আমার ছোট্ট শিশুরা দেখুন, এরা বাড়িতে কতটা দায়িত্ব নেয় সেটা বাড়ির বাবা মাই বলতে পারবে। তবে স্কুলের যে কোনো ধরনের ছোট ছোট অসুবিধা, ছোট ছোট সমস্যা এরা নিজেরা নিজেদের কাঁধে তুলে নেয় এবং অনেক আন্তরিকতার সঙ্গে প্রতিটি কাজ এরা করে থাকে। দেখলেই বুঝতে পারছেন এরা সবাই কে আগে নেবে সেই তালেই ব্যস্ত। পরিশ্রম তো নিশ্চয়ই হচ্ছে, তবে পরিশ্রমের থেকে কাজের আনন্দটা এরা বেশি উপভোগ করছে। তো অনেকে রাস্তাটা দেখে, ব্যবহারও করে, কিন্তু কারোরই মনে হয়নি রাস্তাটা ঠিক করার দরকার। সবার বাড়ির ছেলেমেয়ে এখানে পড়ে বা যারা মাঠে খেলতে আসে তাদের ছোট ছোট ভাই বোনরাই পড়ে। তারা ভাঙতে ওস্তাদ, গড়তে নয়। কিন্তু এই যে আজকে ছোট্ট ছোট্ট সোনামণিরা, ফুলের মতো নিষ্পাপ সোনামণিরা, এরা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে না, আমরা তোমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ আমরাই নির্মাণ করব আগামী দিনের পৃথিবী। আমার ছোট ছেলে মেয়েদের কাজ করতে কষ্ট হচ্ছিল না বিষয়টা তা না, ওদেরও কাজ করতে কষ্ট হচ্ছিল, ওরা ঘেমে যাচ্ছিল, কিন্তু তবুও দায়িত্ব নিয়ে ফেলেছে। আর দায়িত্ব অবহেলার পাত্র এরা না। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনার বিদ্যালয়ের ছোট সেনাবাহিনীরা কী কী দায়িত্ব পালন করে সেটিও সামনে আনবেন। আমরা এভাবেই আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব। এই যে দেখুন, ওইখানে মাটিতে আর কোনো ঘাস ছিল না, তাই একটু সরে এসে ঘাস সহ মাটি দিচ্ছে। কারণ এই ঘাসগুলো যদি ওখানে তাড়াতাড়ি দেওয়া হয়, ঘাসটা মাটিতে আটকে যাবে এবং রাস্তাটা ঘাসের কারণে স্থায়ী হবে, বৃষ্টিতে খুব দ্রুত ধুয়ে যেতে পারবে না। এই জন্যই দেখে দেখে ঘাস সহ মাটি ওরা নিয়ে ওখানে দিচ্ছিল এবং দেখতে দেখতে রাস্তাটাও পুরোপুরি প্রায় কমপ্লিট করে হয়ে গেছে। বেশ অনেকটা মাটি লেগেছে। এই যে কলপাট থেকে দেখতেই পারছেন কতটা মাটি কাটা হয়েছে। মাটি কাটতে কাটতে এরা ঘেমে নেই একেবারে একাকার। মুখটা দেখুন, একদম মানে পরিশ্রান্ত এবং কাজের একটা যে আনন্দ সেটাও মুখে ফুটে উঠেছে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আরও নতুন একটি টপিকস নিয়ে, আমার ছোট্ট সোনামণিদের নতুন নতুন কাজ নিয়ে। ভালোবাসা দিয়ে ততক্ষণ পাশে থাকবেন। ধন্যবাদ।